Hello students, welcome to our YouTube channel. This is the part 2 video of mensuration. আমরা মেনসুরেশনের পার্ট 1 ভিডিওতে দেখেছিলাম, সেখানে আমরা পড়েছিলাম রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালোগ্রাম, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা টোটাল জিনিসটা কিন্তু আলোচনা করব ত্রিভুজের উপরে, মানে ট্রায়াঙ্গেলের উপরে। তো ফার্স্ট আসছি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের বানানটা দেখো আমি লিখে দিয়েছি ত্রিভুজ, ঠিক আছে, যার তিনটি বাহু। তাহলে আমি ধরো একটা এ বি সি একটা যে কোনো ত্রিভুজ নিয়েছি, তার এই নিচের বি সিটা হচ্ছে আমার বেস বা ভূমি, এবং এই যে এ থেকে মাঝে যেখানে ব্রেক করেছে সেটা হচ্ছে উচ্চতা। এর তো একটা উচ্চতা আছে, সেই এটা হচ্ছে আমার উচ্চতাটা, এই জিনিসটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে তার এরিয়ার সূত্র কী? ত্রিভুজের ত্রিভুজের এরিয়ার সূত্র, প্রত্যেকটা যে কোনো ত্রিভুজের এরিয়ার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা কিন্তু মনে রাখবে খুব ভালো করে। ত্রিভুজের বেসিক ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো আমরা বিভিন্ন রকম ট্রায়াঙ্গেল, যেমন আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেল, স্ক্যানেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এগুলো আমরা আস্তে আস্তে পড়ব, ঠিক আছে। তো দেখো আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল পড়তে গেলে বাংলাটা জানতে হবে যে কী। এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুটি বাহু সমান। দেখো এখানে এ বি সি একটি আমি ত্রিভুজ অঙ্কন করেছি। তো এই ত্রিভুজটিতে দেখো এ বি বাহু আর এসি বাহুটা হচ্ছে সমান, ঠিক আছে, তার দুটো বাহু সমান। এখানে দেখো ভালো করে বুঝতে হবে জায়গাটা তোমাদেরকে, বি সিটা হচ্ছে কি বেস, কিন্তু যখন আমি এই এর মাঝখান থেকে বি সি এর মাঝখানে উচ্চতাটা আমরা ভাগ করছি, তখন কিন্তু আমাদের বেসটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা দেখো ছোটো হাতের বি, এটাকেও আমি ছোটো হাতের বি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বেসটা আমার টোটালটা কত? 2b, এইটা বি, এইটা বি, 2b। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেল ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্রটা কী দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলেছি সূত্র। এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাকেই আমাকে এখানে বার করতে হবে। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমিটা কি বলেছি, বি আর বি কি 2b টোটাল ভূমিটা, এবং উচ্চতাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী করে এলো? রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, ভালো করে দেখবে এখানে, এটা ধরো আমি ডি নাম দিলাম। তাহলে এ ডি সি ধরো একটা ত্রিভুজ, আর এ ডি বি একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ। তাহলে এইখানে দেখো উচ্চতা এইচ আর একটা বাহু ধরছি আমি এস, সেটা আমি নিচে লিখে দিয়েছি। দেখো এস হচ্ছে ওয়ান অফ ইকুয়াল সাইড, এইটাও এস এইটাও এস, কারণ আমরা সমদ্বিবাহু দুটো ত্রিভুজ দুটো বাহু কী বলেছি, সমান বলেছি। আর বিটা হচ্ছে হাফ অফ বেস, ছোটো হাতের বিটা হচ্ছে হাফ অফ বেস। তাহলে বি আর বি 2b, সেখানে বেসের জায়গায় 2b বসে গেছে। আর এখানে কি হাইট, এই যে উচ্চতা। এবার দেখো আমরা ত্রিভুজের একটা সূত্র জানি কি, যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের থিওরেম বলা হয়, পিথাগোরাস থিওরেম। এবং সেখান থেকে আমি যদি লম্ব গতি, সাপোজ আমি তোমাদের এখানে লিখছি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র, মনে রাখতে হবে। তাহলে এইখান থেকে যদি লম্ব বার করতে যাই, তাহলে নিশ্চয়ই হবে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, নিশ্চয়ই দাঁড়াবে এটা, তাই তো? ঠিক সেটাই দেখো, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এই ছোটো ত্রিভুজটা এ ডি সি এর, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এখানে কি না এই লম্বরা এইচটা কী বার করবো, হাইটটা কী বার করবো, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কি, এই যে এটা কি এস, আর ভূমিটা কি বি, ছোটাদের বি। তাহলে এটাকে তাহলে লম্ব সমান কি হতে পারে, লম্ব সমান কি রুট ওভার অফ অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়ালো। এবার এখানে দেখো বি 2 কেটে যাচ্ছে, তাহলে বি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো আমার টোটাল এরিয়ার সূত্র, যেখানে বিটা হচ্ছে হাফ অফ বেস এবং এসটা হচ্ছে ওয়ান অফ ইকুয়াল সাইড। বোঝা গেছে? আর একবার এটা বলে দিই, সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমিটা আছে সেটাকে আমরা দুভাগে ভাগ করে নেবো, একটা ছোটো হাতের বি আর একটা ছোটো হাতের বি, ঠিক আছে। টোটাল বেসটাকে ভাগ করলাম 2b হিসাবে, সেই জন্য আমরা 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিতে 2b লিখেছি। এবং যে এই যে এ ডি সি যে ত্রিভুজ, এই ত্রিভুজের যে অতিভুজটা আছে এস, একটা সাইড এস বলেছি, একটা এইচ, আর ভূমিটা হচ্ছে বি। তাহলে সেখান থেকে আমরা কী করি, দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একটা সূত্র, লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর লম্ব তাহলে কী হবে রুট ওভার অফ অতি স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এটা দেখো রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস, এসটা হচ্ছে অতিভুজ এখানে, আর বিটা হচ্ছে ভূমি। তাহলে এইচ সমান কী লিখতে পারি, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে আমি বোঝাচ্ছি। এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে বি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে আমার সূত্র এরিয়ার আইসোস্কেল ট্রায়াঙ্গেলের। বোঝা গেছে? নেক্সট আসছি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি না, প্রতিটি বাহু যার সমান। এখানে এ বি বি সি সি এ তিনটে বাহুই কিন্তু তার সমান,
যেমন তাই বলেছি দেখো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, সবসময় মনে রাখবে 180 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে 3টি কোণের সমষ্টি একটা ত্রিভুজের কত, 180 ডিগ্রি। তাহলে এখানে 3টেই 60 60 60 করে হচ্ছে। তাহলে ABC ত্রিভুজের এর এরিয়া সূত্র সবসময় মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজ বা ইকুয়েটরিয়াল ট্রায়াঙ্গেলের ত্রিভুজের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের সূত্র কি, এরিয়া সূত্র কি, √3/4 ইন্টু সাইড স্কোয়ার, √3/4 ইন্টু সাইড স্কোয়ার, যেখানে √3 মান হচ্ছে 1.732। খুব ভালো করে মনে রাখবে √3 মান হচ্ছে 1.732। অঙ্ক যদি আসে, অঙ্ক দিল বাহুটা দিয়ে দেবে ধরো 2, তাহলে 2 স্কোয়ার করবে, √3 জায়গায় মানটা কিন্তু আমার বসিয়ে অঙ্কটা কিন্তু আমাকে সলভ করতে হবে। বোঝা গেছে, সিম্পল জাস্ট এটা। নেক্সট আসছে স্ক্যানেল ট্রায়াঙ্গেল, যাকে বলা হচ্ছে বিষমভুজ ত্রিভুজ, মানে যার 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু অসমান, মানে সমান নয়, অসমান। তাহলে ABC একটা ত্রিভুজ আছে, ধরো এটাকে A নাম দিচ্ছি বাহুটাকে, এটাকে ছোটো হাতের B নাম দিচ্ছি, এটাকে C নাম দিচ্ছি ছোটো হাতের। তাহলে এরিয়ার সূত্র কি মনে রাখতে হবে, √S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। তাহলে এসটা কি জিনিস, ABC তো তোমরা জানো যে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এস হচ্ছে সেমি পেরিমিটার, এই বিষমভুজ ত্রিভুজের সেমি পেরিমিটার, অর্ধ পরিধি। অর্ধ পরিধির সূত্র এস বার করার সূত্রটা কি মনে রাখবে, A + B + C/2। আমার যে 3টে বাহু দিচ্ছে সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এসটা পেয়ে যাবো। এরপর সূত্রতে এস এর মান বসাবো, S মাইনাস A এর মান বসাবো। ধরো দিদিল একটা অঙ্ক, তোমাকে উদাহরণ দিচ্ছি, A এর মান দিল ধরো 5, B এর মান দিল ধরো 3, আর এর মান ধরো 2 দিল। ঠিক আছে, এটা আমাদের একটা বিষমভুজ ত্রিভুজ। তাহলে আমরা প্রাথমিক বার করে নেবো, এস বার করে নেবো। 5 + 3 + 2 8 আর 10/2 মানে হচ্ছে 5। 5 আমি এস পেলাম, তাহলে 5, এটা হচ্ছে 5 - 5, 5 - 3 আর 5 - 2। এমনি করে আমরা অঙ্কটা কিন্তু সলভ করবো। ওকে, এটা সূত্র তোমার এক্সট্রা আমি দেখালাম আগেটার জন্য, এটার জন্য সূত্রটা লাগবে। ঠিক আছে, তোমরা চাইলে খাতায় একটু কপি করতে পারো। এবং নেক্সট যেটা লাস্ট আছে আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তোমরা সবাই জানো এটা, সমকোণী ত্রিভুজের একটা কোণের সমষ্টি, একটা কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। দেখো এখানে ABC এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে AB আর BC কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এর একটাই সূত্র মনে রাখবে, এর এরিয়ার সূত্র হচ্ছে ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ এর উচ্চতা আমি এখানে পেয়ে যাচ্ছি এবং ভূমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এরিয়ার নর্মাল সূত্র, যেটা আমাদের নর্মাল ত্রিভুজের সূত্র, সেটাই আমাদের কাজে লাগে, ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো ত্রিভুজ এই যে পার্টটা আছে, এটা টোটাল পার্ট 2 ভিডিও, এবং এটা টোটাল ত্রিভুজ নিয়ে সব কিছু এটা বলে দেওয়া আছে। ত্রিভুজ যেখানে মনে রাখবে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, ইকুয়েটর মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, স্ক্যানেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে বিষমভুজ ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, তো আজকে এই ভিডিওটাতে এতটা পর্যন্তই থাকছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি।